এই পাঁচটি কাজ প্রত্যেক গৃহীর করা উচিত। যদি না করেছেন কাল পর্যন্ত, কালকে করুন। যে কটা দিন বাকি আছে উত্থান একাদশী পর্যন্ত বা রাস পূর্ণিমা পর্যন্ত, আপনারা কার্তিক মাস দামোদর ব্রত অনেকে পালন করেন একাদশী থেকে একাদশী, কিংবা অনেকে পালন করে রাস মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা। এখনো যে কটা দিন বাকি আছে সে কটা দিনই সুন্দর। আজকে জানলেন, আজ থেকে শুরু করবেন কি ব্রহ্ম মুহূর্তে স্নান। এটা তো সবার সম্ভব নয়, অন্তত সকাল 8টার মধ্যে স্নান করে নেবেন। আর রাত দুপুর 12টার পর স্নানকে ভূত স্নান বলে, জয় নিতাই। তাহলে স্নান করে নেবেন। সকালে ভগবানকে সকাল আর সন্ধ্যা দুবেলায় প্রদীপ দেখাতে হবে। প্রদীপ যারা না পারবেন না তারা সন্ধ্যাবেলায় একবার দেবেন, কিন্তু প্রদীপ অবশ্যই দেখাতে হবে। প্রদীপ সকালবেলায় প্রদীপ দেখাচ্ছেন, প্রদীপ দেখাবেন। ভগবানকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে, এটা হচ্ছে নিয়ম। স্নান করতে হবে, প্রাতঃ স্নান করতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তুলসী সেবা করতে হবে। তুলসী লাগান, তুলসীতে জল দান করুন, কিংবা তুলসী নিয়ে গিয়ে ভগবানের চরণে পৌঁছে দিন। সবই সেবা। প্রত্যেকটা সেবার জন্য আমি 1000 গুণ ফল বেশি পাবেন। আর 3 নম্বর তুলসী সেবা, 4 নম্বর দীপদান, প্রদীপ দান। কারা কারা প্রদীপ দান করছেন এই মাসে হাত তুলুন তো। করছেন? জয় নিতাই। প্রদীপ দান করছেন? অবশ্যই দীপদান করবেন সকাল সন্ধ্যে দুবেলা। যদি না পারেন সন্ধ্যাতে একবেলা করবেন, কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে ওই প্রদীপটা ভগবানের চরণে 4 বার, হৃদয়ে 2 বার, বদনে 3 বার, আর সারা অঙ্গে 7 বার, মোট 16 বার দেখাবেন।